কাল সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি, আমার দুটো বৌদি আর রাজ, আমরা তিনজনে মিলে মাঠে যাচ্ছি, কারণ রাজ বেশি দিন থাকবে না, কিছুদিন পর চলে যাবে। তাই ওকে আমাদের মাঠটা দেখাবো। আর যেখান দিয়ে যাচ্ছি দেখো, বন জঙ্গল, পুরো অবস্থা খারাপ। আমার পিছু নিচ্ছে এটা, তুই আমার পিছু নিচ্ছিস, আমি যেখানে যাচ্ছি ও সেখানে। তো আজকে আমি ওর ফোন থেকে ভিডিও করছি, আর জানি না কেমন এসছে, আর কিছু কিছু ভিডিও করে দিয়েছে। তো অবশেষে দেখো আমরা মাঠে চলে এসেছি। এটা আমাদের ছোট মাঠ, এর থেকে আরেকটা বড় মাঠ আছে আমাদের। আর এই যে আমি মুখে চুইংগাম চিবাচ্ছিলাম, আমাকে আমার ভাইপো দিয়েছে, আর দেখছিলাম এই ফোনে আমাকে কেমন লাগে। তো আর এই দেখো কুমড়ো হয়েছে, কুমড়োগুলো অনেকগুলো কুমড়ো আবার পচেও গেছে, জানি না এরা তোলেনি কেন। তো এখানে বেগুন ক্ষেত ছিল। দেখো আরও অনেকটা জায়গা আছে, পর আমি সব ভিডিও তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ অনেক লং হয়ে যাবে। বেগুনগুলো কি সুন্দর লাগছে, আর বেগুন গাছগুলো দেখো, উফ। আর এই দেখো একটা গোল মতো বেগুন হয়েছে, আর এইদিকে দেখো একটা, এর মধ্যে আবার লাল শাকও হয়েছে, টমেটো না কি পচে মতো আছে। দেখো এখানেও বেশ খুব সুন্দর সুন্দর বেগুন, আর এখানে দেখো কতগুলো টমেটো পড়ে আছে। তারপরে এই যে আমি সবার সাথে একটু পাকামি করছিলাম ফোনটা নিয়ে। ওরা বলছিল, এই আমাদের ওরকম করে মুখের সামনে আনছিস কেন, দিয়ে আমার বৌদিটা তাকে ঢং করছি। মাগু প্রচুর ইয়ার্কি করে এই দুটো বৌদি। আমার নিজের বৌদি না, বাট বৌদি প্লাস বান্ধবী বলতে পারো, ওরকমই আর কি, খুব মজার। তো আমার খিদে পেয়েছিল, আমি একটা আপেল নিয়ে গেছিলাম, কারণ ঘুম থেকে উঠেই আমরা গেছিলাম, কিছু খাইনি। তো এই যে আপেল খাচ্ছিলাম, আমি জল নিয়ে গেছিলাম 1 বোতল, কারণ যেহেতু গরমকাল ওই কারণে। আর এখানটায় দেখো ওরা কি পুড়িয়েছে জানি না, ছাই ফেলে রেখেছে। আমার এটা প্রথমে ভাবছিলাম অন্য কিছু। আর এখানে দেখো ভুট্টা গাছ, উফ, ভুট্টা গাছটাকে না সেই লাগছিল দেখতে। আমি ওখানে ভুট্টা গাছের মালিক ছিল না, থাকলে আমি বলতাম যে পেকে গেলে আমাদেরকে কয়টা দিয়ে, তাহলে অনেক ভালো হবে। ভুট্টা খেতে না আমার অনেক অনেক ভালো লাগে, এরকম মাঠে চাষ করা ভুট্টা আরও সেই মজা। আর এখানে দেখো এই যে শাক তোলা হচ্ছিল, তো আমি তুলছিলাম না, ফাঁকিবাজি করছিলাম। মেনলি আমি এসেছিলাম, আমরা ঘুরতে এসেছিলাম, তারপর ওই যে মাঠে এসেছি, শাক না তুললে হয়। আর এই যে আমি হেলাঞ্চা শাক তুলছিলাম, এই শাকগুলো না পুকুর ধারে হয়, বাট এখানে মাঠে হয়েছে। আর এই শাকগুলো অনেক মজা হয় মাঠের শাক খেতে। আর মাঠে আমি অনেক দিন পর গেলাম, কারণ সেই আমি 2024 না 23 লাস্ট গেছিলাম, আর আমার মাঠে যাওয়া হয়নি। তো ওই কারণে না এই লাস্ট টাইম আমি মাঠে গেলাম, আমার অনেক অনেক ভালো লাগছিল। আর এখানে আমার ওই বৌদিটা দেখো, শাক তুলতে পারছে না, শাক তুলতে জানে না, কি শাক তুলতে হয়। আর আমার বৌদি বলছে, হায়, আরে দেখো ঢঙ্গি মাসি শাক। আমার মা আমাকে বলতো আমি কোনো কাজ পারি না, কিছু জানি না। আমি তো এখানে এসে দেখি, দেখো এই বৌদি কিছু জানি না, কি একটা গাছ থেকে তুলে বলছে, এনে টমেটো খাবি। এটা অবশ্যই ইয়ার্কি মারছিল। আর এই দেখো আমি শাক তুলেছি এখানে, আর রাজ ওইদিকে কিছুটা শাক তুলেছে। এই দেখো কী তুলেছে জানি না, বাট যাই হোক এখান থেকে বেছে টেছে নিলে হবে। আর এই যে আমি লাল শাকগুলো তুলেছি, লাল শাকগুলো অনেক আমার ভালো লাগছিল। আর এখানে রাজ আমার বৌদিকে যে একটা ভিডিও বানিয়ে দিচ্ছিলো, এরকম দৌড়ে দৌড়ে আসছিলো। তো এটাকেই আবার ওই যে স্লো মোশনে দিয়ে কী করবে আমি জানি না। তারপরে আমি বললাম আমাকে একটা ভিডিও বানিয়ে, আমাকে তো বলবে যে চুলটা করলে সুন্দর লাগবে। ওই ব্যাটা কোনো মতে আমার বললো না, আমার মুখটা কেমন লাগছে এখন আমার নিজের কাছে। আর এই যে আমি জড়িয়ে ধরেছিলাম গাছটাকে। তো এই যে আমরা এখন বাড়ি চলে যাব,
আর সন্ধ্যা হয়ে আসছে আর আমি বলছিলাম দেখো এর থেকে দেখো আমি অল্প শাক তুলেছি আর ওরা দেখো ব্যাগ ভর্তি করে 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 শাক তুলেছে। আর এই বৌদি তো শাকই তুলতে পারছিল না, কি তুলতে হয় তাই জানি না, মানে এটাই আমার হাসি পাচ্ছিল। আমি ভাবতাম আমি কোনো কাজ জানি না, কিছু পারি না, এখন তো দেখছি আমার থেকেও মানে অলস আছে। আর দেখো কি ঢং করে রে, কি ঢং করে, ঢঙের জন্য এদেরকে নোবেল দেওয়া দরকার, ভাই নোবেল দেওয়া দরকার। আর এখানে এই যে আমি এতগুলো শাক তুলেছি, এগুলো বাড়িতে নিয়ে যাবো, মা পরিষ্কার করবে। চলো আমরা মাঠ থেকে বিদায় নিই আজকের মতো, তো বাড়ি যেতে হবে। দেখো আমার হাতে জলের বোতল, আর ওরা তো ওদের বাড়ি যাবে, নিমন্ত্রণ খাবে, আমাকেও যেতে বলেছিল, আমরা যাব না, তো আমরা বাড়ি চলে আসবো। আর দেখো কি সুন্দর লাগছে, সন্ধ্যা হয়েছে, মাঠটা উফ এত সুন্দর লাগছে মানে বলার মতো না, আমার কাছে এত ভালো লাগছিল, বাট আর বেশি ভিডিও করতে পারিনি। অবশেষে এই যে আমি আর আজ বাড়ি চলে আসছিলাম, সন্ধ্যা হয়ে গেছিলো দেখতেই পাচ্ছ। আর যেখান দিয়ে আসছিলাম একটু কেমন যেন জায়গাটা, ভয়ের না, ভালো জায়গাটা। তো চলো আজকের ব্লগটা এইটুকু, ভালো লাগলে লাইক করবে, নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পুরো ভিডিওটা দেখবে, কে কে দেখবে না। চলো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।